নমস্কার, আপনাদের সকলকে স্বাগত। এই গরমে শরবত ছাড়া যেন আর কোনো কিছু খেতে ইচ্ছে করে না। আর শরবত খাওয়ার জন্য বাড়িতে যদি কোনো কিছু না থাকে, যদি শুধু শশা থাকে, শশা দিয়ে হয়ে যাক একটা শরবত, দেখবেন দারুণ লাগবে খেতে। আসুন তাহলে দেখে নিই কিভাবে করতে হবে এই শশার শরবত। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিটার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে আমি 1 চা চামচ চিয়া সিডস বা সবজা, এইটা বাজারে কিনতে পাওয়া যায়, এটা ভিজিয়ে দিলাম। 5-7 মিনিট লাগবে এটা ভিজতে। এই চিয়া সিডস শরীরের জন্য খুব উপকার, শরীর খুব ঠান্ডা করে। আর যেহেতু শশা দিয়ে শরবতটা করছি, তাই শশার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। আমি শশার খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর শশাটাকে টুকরো টুকরো করব। টুকরো টুকরো করে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে পেস্ট একটা তৈরি করব। এইভাবে শশার খোসাটা আমি ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে এবার আমি মিক্সিং জারের মধ্যে টুকরো টুকরো করে দিয়ে দেব। আমার কাটা হয়ে গেল শশাটা। মিক্সিং জারের মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি শশাটাকে টুকরো টুকরো করে। এইভাবে আমি শশাটাকে টুকরো টুকরো করে দিয়ে দেব। আর দিলাম আদা ½ ইঞ্চ একটু টুকরো করে দিয়ে দেব। আর দিলাম বিট নুন, চিনি দিলাম পরিমাণ মতন, চাট মশলা দিলাম, আর দিলাম কটা পুদিনা পাতা, টেস্টের জন্য, ফ্লেভারের জন্য, শরীরের জন্য, সবটাই। আর সামান্য একটু জল দিয়ে দিলাম। আর দেব একটা লেবুর রস, অর্ধেকটা লেবুর রস দিয়েছি। আপনি চাইলে একটা গোটাও দিতে পারেন, যে যেরকম টক পছন্দ করে। তারপর আমি পেস্টটা তৈরি করে নিয়ে আসলাম। এবার গ্লাসের মধ্যে কিছু আইস দিয়ে দিলাম। আইসটা আপনি পছন্দ না করলে দেবেন না, আর দিলে খেতে ভালো লাগে। তারপর একটা ছাঁকনিতে নিয়ে এই পেস্টটা আমি একটু ছেঁকে রসটা দেব। আপনি চাইলে সরাসরি এমনিও দিতে পারেন, পেস্ট টমেটো দিতে পারেন। আমি দুরকমভাবেই আপনাদেরকে করে দেখাবো। একটা আমি ছেঁকে করে দেখাচ্ছি, আর একটা না ছেঁকে করে দেখাবো। এবার ছেঁকে আমি রসটা নিয়ে নিচ্ছি। এই মুহূর্তে আপনারা কে কোথা থেকে, কোন শহর থেকে, কোন দেশ থেকে আমার এই রেসিপিটা দেখছেন, প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমার ভীষণ জানতে ইচ্ছে করে। আর নতুন কোনো বন্ধু প্রথমবার আমার চ্যানেলটাকে দেখে থাকলে আপনাকে একটা বিগ হাগ জানাচ্ছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন, যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে ফলো অপশনটা ক্লিক করবেন আর একটা লাইক দিবেন, তাহলে আপনি আমার সাথে জুড়ে যাবেন। আপনি আমার সাথে জুড়ে গেলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছবে। আমি এভাবে ছেঁকে রসটা নিয়ে নিলাম, ভালো করে নিংড়ে নিচ্ছি রসটা। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ঠান্ডা একটু জল দেব, আর দেব সবজা। এই চিয়া সিডস যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি খানিকটা দিয়ে দিচ্ছি। সবজা দিয়ে দিলাম, এতে দেখতেও সুন্দর লাগে আর খেতেও বেশ ভালো লাগে, আর শরীরের জন্য ভীষণ উপকার। এই সবজা যদি আপনি রেগুলার খান, আপনি মোটা যদি হয়ে থাকেন, তাহলে আপনি রোগা হয়ে যাবেন, এতটাই তার গুণ আছে। এরপর একটু ঠান্ডা জল মিশিয়ে দিলাম, দিয়ে একটা পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করলাম। আপনারা যদি, আরেকটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি, যেটা আমি বললাম ওই না ছেঁকে করব, আর এখানে আমি কোনো আইস দেব না, আইস ছাড়া করব, কারণ সবাই তো আইসটা পছন্দ করে না, সেই জন্য। এইভাবেও আপনি করে খেতে পারেন। এবার এর মধ্যে আমি শরবতের মিশ্রণটা দিয়ে দিলাম, শশার মিশ্রণটা সেটা দিয়ে দিলাম, দিয়ে তারপর এর মধ্যে আমি সবজাটা দিয়ে দিলাম, চিয়া সিডস যেটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে একটু জল দিলাম, খুব বেশি জল লাগেনি। ভালো করে নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে একটা পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দেব। এইভাবে সাজিয়ে দিলে আপনার ড্রিঙ্কসটা রেডি হয়ে যাবে। যারা ছেঁকে খেতে পছন্দ করে তারা ছেঁকে খাবে, যারা ছেঁকে খেতে এমনি খেতে পছন্দ করে তারা এমনি খাবে।
এবার এর মধ্যে আমি দুটো স্ট্র দিয়ে দেব। দুটো স্ট্র দিয়ে দিলে খেতে বেশ সুবিধা হবে। এইভাবে আমি দুটো স্ট্র দিয়ে দিচ্ছি, দিয়ে পরিবেশন করুন। দেখবেন কত সুন্দর লাগছে আর কত টেস্ট হয়েছে। এটা একটা শশার যে টেস্ট এতটা সুন্দর হতে পারে, এটা না শরবতটা না খেলে আপনি বুঝতে পারবেন না। এর মধ্যে পুদিনার ফ্লেভার আছে, লেবুর টেস্ট আছে, সব মিলিয়ে চাট মশলা আছে, সব মিলিয়ে একটা অসাধারণ টেস্ট হয়। একবার অবশ্যই করে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন, যাতে অন্যরাও এভাবে করে খেতে পারে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, ঝটপট সাবস্ক্রাইব করে নিন। আপনাদেরকে আমাদের মাঝে পেলে আমাদের খুব ভালো লাগবে। এতক্ষণ ধৈর্য ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই কামনা করি। আর এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন, যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। তাহলে আসি বন্ধু, আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে। সকলে ভালো থাকবেন, নমস্কার।